342 কোটি টাকা। অন্ধকার আকাশ, ঘন মেঘের গর্জন। ক্যামেরা দ্রুত গতিতে একটি ট্রেনের রেল লাইনের ওপর দিয়ে ছুটে চলছে। নিচে পটরির ধাতব শব্দ, খটখট খটখট। অজ্ঞাত কণ্ঠ, ভারী গলায়, টাকা মানুষকে শুধু কেনে না রে ভাই, টাকা মানুষের জাত চেনায়। ট্রেনের ভেতরে অন্ধকার, ছাদ থেকে আগুনের ফুলকি ঝরছে। গ্যাস কাটারের নীল শিখা অন্ধকারে দানবের মতো হাসছে। কলকাতা শহরের 2024-এর ভিড়, প্রতিবাদী মিছিল, পুলিশের লাঠিচার্জ। অনির্বাণ চ্যাটার্জি মুখের ওপর সিগারেটের ধোঁয়া উড়িয়ে। সিস্টেমে যখন জং ধরে তখন চোর ছাদ কাটে না, চোর সিন্দুকের চাবি হাতে নিয়ে ভেতরে ঢোকে। একটি কাঠের বাক্স ভাঙা হচ্ছে। স্তূপাকার 500 টাকার নোটের ওপর বৃষ্টির জল পড়ছে। ট্রেনের ছাদে এক ছায়ামূর্তি, নিচে অন্ধকার গভীর জঙ্গল, বাতাসের শোঁ শব্দ। 342 কোটি টাকা। যদি একটা নোটও রাস্তায় পড়ে, গোটা শহর খুনোখুনি করবে। আর টাকা এখন মাঝ রাস্তায় হাওয়ায় ভাসছে। অধ্যায় 1। সিন্দুক যখন চলন্ত ট্রেন। দৃশ্য 1। সেলাম জংশন, রাত 8:15, বৃষ্টি ভেজা রাত। সেলাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় পার্সেল ইয়ার্ড। বৃষ্টির তোড়ে সবকিছু ঝাপসা, হলুদ সোডিয়াম আলোয় বৃষ্টিগুলোকে তীরের মতো দেখাচ্ছে। প্ল্যাটফর্মে সাধারণ যাত্রীদের ভিড় থাকলেও এই বিশেষ পার্সেল ভ্যানটির চারপাশটা নিস্তব্ধ, কিন্তু থমথমে। ভারী কাঠের বাক্সগুলো ক্রেন দিয়ে তোলা হচ্ছে না, মানুষ দিয়ে তোলানো হচ্ছে। প্রতিটি বাক্সের গায়ে বড় বড় করে লেখা RBICONFIDENTIAL। রেল আধিকারিক চ্যাটার্জি ঘাম মুছতে মুছতে, তাড়াতাড়ি হাত চালাও, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। এই মাল চেন্নাই না পৌঁছানো পর্যন্ত আমার চাকরি সুতোয় ঝুলে আছে। আরপিএফ ইন্সপেক্টর সোমনাথ। আরে চ্যাটার্জি মশাই, এত ঘাবড়াচ্ছেন কেন? বন্দুকধারী জওয়ান আছে, সিলের ওপর সিল মারা আছে, মশা ঢোকার জায়গা নেই। সোমনাথ বাবু, মশা ঢোকে না ঠিকই, কিন্তু মানুষ তো ফোকর খোঁজে। আর এখন যে সময় বাজারে খুচরো পয়সা নেই, লোকে খ্যাপে আছে। 342 কোটির গন্ধ যদি একবার বাতাসে ছড়ায়, তবে আর রক্ষা নেই। দৃশ্য 2। অনির্বাণের ব্যক্তিগত জগৎ, ইমোশনাল ড্রামা। ইয়ার্ডের এক কোনায় দাঁড়িয়ে অনির্বাণ চ্যাটার্জি। পরনে সাধারণ সিভিল ড্রেস, কিন্তু চোখের চাউনি শিকারী পাখির মতো, ফোনটা কানে ধরা। অনির্বাণ: হ্যাঁ রুনু, বললাম তো, এবার আর মিস হবে না। পুজোর সপ্তমী থেকে দশমী পুরো ছুটি নিয়েছি। রুনু ফোনের ওপারে। তোমার এবার গত 3 বছর ধরে শুনছি অনির্বাণ, এবারও যদি ডিউটির দোহাই দাও, আমি বাপের বাড়ি চলে যাব। ছেলেও জিজ্ঞাসা করছিল, বাবা কি এবারও ট্রেনের চাকা গুনবে? অনির্বাণ মৃদু হেসে, চাকা গুনতে গুনতেই তো দিন যায়, তবে এই অ্যাসাইনমেন্টটা শেষ হলেই মুক্তি। চেন্নাই পৌঁছে মাল হ্যান্ডওভার করব, ব্যাস। তারপর আমি শুধুই তোমাদের। সাবধানে থেকো। খবরে দেখলাম আবহাওয়া খারাপ, আর শুনলাম খুব রিস্কি মাল যাচ্ছে।